ছোট মাথায় এত চিন্তা নিও না, ঝেড়ে ফেলো। আমি আছি তো তোমার আপুর খেয়াল রাখার জন্য। এবার বাড়ি যাও। বাস ছাড়ুক, যাব। তুহিন বাসের দিকে তাকিয়ে বলল। ধীর পায়ে এগুলো বাসের দিকে। বাসে উঠে দেখল তাহিয়া কোথায় বসেছে, ওর পাশে কে বসেছে। না, মীরার পাশেই বসেছে। হাফ ছাড়ল, তাহিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তাহিয়া প্রশ্নবোধক চাহনি দিল। 1 মাস হলো তুহিন টিউশন করছে। ক্লাস 4-এর 2টো ছেলেকে পড়ায়। 4000 টাকা দেওয়ার কথা। প্রথম মাসের বেতনটা কালই পেয়েছে। পুরো টাকাটা আজ এনেছে সাথে। উত্তরে টাকাটা বোনের হাতে তুলে দিয়ে বলল, মা তোকে দিতে বলেছেন, কিছু কেনাকাটা করার হলে করতে বলেছেন। তাহিয়া খুশি হলো। টাকাটার দরকার ছিল। কোথাও গেলে খালি হাতে যাওয়া যায় না। কিছু কেনার হলে অভিককে কোথায় খুঁজবে আবার। উৎফুল্ল হয়ে টাকা নিল। তাহিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তুহিন বেরিয়ে গেল। তাহিয়ার হাসিতেও সার্থকতা খুঁজে পেয়েছে। কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, অপেক্ষা করল বাস ছাড়ার। ছাড়ল। দৃষ্টির আড়াল হতেই পা বাড়ালো বাসার দিকে। তাহিয়াদের বাস ছাড়ার পর বাসে উঠল। একটা মাঠে বাস থামল। এখান থেকে পাহাড়ে যাবে, তারপর বিচে যাবে। 2টো বাস থামার পর জাহাঙ্গীর আলম এবং অভিক ছাত্রছাত্রীদের তালিকা চেক করছিল, সবাই নেমেছে কিনা। অভিক মেয়েদের বাসের দরজার পাশেই দাঁড়ানো ছিল, ওর হাতে নামের তালিকা। দৃষ্টি ওখানে। তাহিয়া মীরা পেছনের দিকে বসেছে, তাই শেষে এলো। মীরা আগে নেমেছে, তাহিয়া সবার শেষে। তাহিয়ার পরনে সালমন কালার সেমি লং শার্ট, শার্টের উপর ব্লু ডেনিস জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, গলায় কালো স্কার্ফ পেঁচানো, কাঁধে ব্যাকপ্যাক, চুল ছেড়ে দেওয়া, মুখে হালকা প্রসাধনীর আভা, আইলাইনার দিয়ে চোখ আঁকা, মাস্কারা দিয়ে পাপড়ি রাঙানো, কপালে কালো টিপ, চোখে চশমা, ঠোঁটে ম্যাট লিপস্টিক। সুন্দর দেখাচ্ছে ওকে। অভিক লিস্টে তাহিয়া নামের উপর হাত রেখে দরজার দিকে তাকালো। তাহিয়াকে দেখে ভ্রু বাঁকালো, নামতে বলল ইশারায়। তাহিয়া দরজায় দাঁড়িয়ে হাত দিয়ে চুল ব্রাশ করে জ্যাকেটের পকেটে হাত রাখল। অভিকের দিকে তাকিয়ে ভাব নিয়ে পা ফেলল মাটিতে। অঘটন ঘটে গেল তখন। বেখেয়ালি থাকায় পা মুচকে পড়ে যেতে নিল। মীরা উদ্বিগ্ন হয়ে বলল, আরে সাবধানে। দ্রুত এগিয়ে এলো। ধরার আগেই দ্বিতীয় কেউ এসে তাহিয়াকে আগলে নিল। সে দ্বিতীয় কেউটা অভিক। মীরা সরে গেল। দুলাভাই হোক আর যাই হোক, এই স্যারের আশেপাশে থাকতেই ভয় লাগে ওর। মনে হয় যেন সিংহের খাঁচার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় গর্জন দিয়ে ওর উপর হামলে পড়বে। এই তাহিয়া যে কিভাবে সিংহকে বশে এনেছে আল্লাহ ভালো জানে। আকস্মিক রগ বেঁকে গেল। তাহিয়া ব্যথায় আর্তনাদ করে উঠল। অভিক উদ্বিগ্ন হয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছ? পায়ে। কোনো মতে বলল তাহিয়া। ঠিক মতো দাঁড়াতেও পারছে না। অভিক আশপাশ চাইল, বসার কিছু নেই। পকেট থেকে টিস্যু বের করে বাসের দরজায় থাকা সিঁড়িতে বিছিয়ে বলল, দেখি বসো এখানে।